টাকা দিয়ে যে শুধু জিনিসপত্র কিনা যায়, খাওয়ার জিনিস কিনা যায় তা না, টাকা দিয়ে হচ্ছে মানুষের মনও কিনা যায়। কেমন করে জানেন? একটা কথায় আছে যে মা বাবার টাকা যত পরিমাণ আছে আপনিও সেই পরিমাণ ভালোবাসা পাবেন আপনার আত্মীয় স্বজন ও শ্বশুর বাড়ির কাছ থেকে। তো মা বাবার টাকার উপর হচ্ছে ডিপেন্ড করে হচ্ছে একজনের আত্মীয় স্বজন, তারপর হচ্ছে প্রতিবেশীর ভালোবাসা, তারপর হচ্ছে শ্বশুরবাড়ির ভালোবাসা। শ্বশুরবাড়ির লোকজনও কিন্তু টাকাকে অনেকেই চেনে। এই যে এক পরিবারে ধনী মানুষের পরিবার বিয়ে করে নিয়ে এসে খুব ভালো করে রাখলো, যতক্ষণ কিনা ওর বাবার কাছে টাকা ছিল, তো বাবা হচ্ছে হঠাৎ করে হচ্ছে টাকা সবকিছু হারিয়ে গেল, গরিব হয়ে গেল, ততক্ষণে দেখা যাবে শ্বশুরবাড়ির লোকজন ওই মেয়ের প্রতি অনেক খারাপ আচরণ করতে থাকে। মা বাবার যতক্ষণ টাকা থাকবে ততক্ষণ হচ্ছে সবার ভালোবাসা পাওয়া যাবে, যতক্ষণ টাকা থাকবে ততক্ষণ মাথার উপর নিচে ঘুরাবে, ততক্ষণ পর্যন্ত এটা খাবে নাকি ওইটা খাবে, কি খাওয়াবে, কি করলে মানে মন পাওয়া যাবে, এইরকম করতে থাকে। আর যতক্ষণ টাকা দিতে পারবে না, যখন টাকা দিতে পারবে না তখন হচ্ছে মানুষের সব ধরনের খারাপ আচরণগুলো হচ্ছে মনে হয় হচ্ছে সব খারাপ জিনিস ওর উপরেই ভর করেছে, এইরকম লাগে। তো আমার কিছু এক্সপেরিয়েন্স ছিল। আমার বাবা যখন ছিল, আমার বাবা জব করতো, তো বাবাকে অনেক ভালোবাসতো, সাথে কিন্তু আমাদেরকে অনেক ভালোবাসতো, সবাই আমাদের ভাই বোনকে, আমাদের পরিবারকে। তো বাবা যখন অসুস্থ হয় তখন থেকে হচ্ছে মানুষের আসল রূপটা চিনতে পারি আমি। আর বাবা মারা যাওয়ার পর তো আসল রূপ চিনা কি, আসল রূপটা দেখিয়েই দিয়েছে, আমাদের সাথে খারাপ আচরণ করা শুরু করেছে অনেকজন, যেমন এই যে প্রতিবেশী, তারপর বলেন কিছু আত্মীয় স্বজন আছে এরকম। আর অনেক প্রতিবেশী তো বলেই দিয়েছে যে বাবা যখন মারা যায়নি, অসুস্থ থাকাকালীন একজন কিভাবে চাকরিজীবী চাকরিতে না যাওয়ার জন্য হচ্ছে ভান করে থাকে, অসুস্থতার ভান করে থাকে। তো ওই মানুষটার উদ্দেশ্য বলবো, তো তুমি কি এখন খুশি হয়েছো আমার বাবা মারা গিয়ে? এখন কি বাবা মারা গিয়েছে কি, বাবা কি মারা গিয়েছে শুধুমাত্র ওই চাকরিতে চাকরিতে না যাওয়ার জন্য, বাসায় সময় কাটানোর জন্য? তো কিছু মানুষ না বুঝে শুনে এই ধরনের মন্তব্য করে থাকে। তো ওই মানুষটা হচ্ছে লেখাপড়াও শিখেনি, যাকে বলে অশিক্ষিত, শহরেও যে কোন দিকে ঘুরে, বাম দিকে ঘুরে নাকি ডান দিকে ঘুরে ওইটাও কিন্তু জানে না ওই লোকটি। তো বাবা অসুস্থ হওয়ার পর ওনারা হচ্ছে অনেকজন খুশি হয়ে গেছে, তো অনেকে বলাবলি করছে ওনাদের এখন কি হবে কি হবে। কেন ভাই, আমার বাবা কি সারা জীবন কি টাকা পয়সা নাই করে কি শুধু খাই দাই কাম না এরকম করে ছিল নাকি? হ্যাঁ, মানুষের ব্যাপারে না গোলানোর এত দরকার কি? আপনার পরিবার আছে, আপনার পরিবারের সাথে থাকুন না, আপনার কি দরকার অন্যজনের ব্যাপারে না গোলানোর? তো আপনি কি এখন ভালো আছেন? আপনার ছেলে মেয়ে নিয়ে কি আপনি এখন ভালো আছেন? কই, আমি তো শুনেছি